সারা রাত ফেসবুক চালায়, নারী বল্টু বল্টু সব ঢিলে, আর এই যাইতেছে ব্লুটুথ বয় গুলা। 14 ফেব্রুয়ারি চাচা আপনি বুঝবেন, আপনি এগুলো বুঝাচ্ছেন বয়স না। 14 ফেব্রুয়ারি মগাই মগির লই আরিয়াল খা ব্রিজে যাবেন 14 ফেব্রুয়ারি আসরের পরে, দেখবেন একটার উপর দিয়ে আর একটা ঠ্যাং ভরে দিয়া খাড়াই রয়েছে ব্রিজের রেলিং ধরে। আমি এলাকার চেয়ারম্যান কে বলবো কুত্তা পিটানি দেবেন, এই কুত্তা কুত্তি কথা কও না কেন? 14 ফেব্রুয়ারি কিসের তোর ভালোবাসার কুস্তি কি লাই? কিসের কার ভ্যালেন্টাইন মকা মকা? 14 ফেব্রুয়ারি ওটা ইহুদি নাসারাদের ভালোবাসা, এটা মুসলমানের ভালোবাসা না। আমি লন্ডনে দেখছি, জিজ্ঞেস করছি 14 ফেব্রুয়ারি দেশে এত জাঁকজমক ভাবে পালন করে কেন? জানেন না? কয় না। এই যে বাচ্চাগুলো দেখেন অধিকাংশ কেন মার কোলে থাকে না? কুত্তার বাচ্চা নেই কেন করে জানেন? কুত্তার বাচ্চার দাম আছে, ওই বাচ্চার কোনো দাম নাই। বাচ্চা ঠেলে পুষছে আর কুত্তার বাচ্চা কোলে নয়। নজরুল্লাহ কইলেন না? আমি বললাম কারণ কি? এই বিডির প্যাডে হয়েছে না হয়েছে, তা কি হয়েছে? ওটা কোন প্রোডাকশনে ও নিজেও জানে না, কারণ ওই দেশে তো বিয়া নাই। তোরে ভালো লাগছে গুড, তোরে ভালো লাগবে না আই হেট ইউ। নতুন ডুয়েল সিম লম আমি তো এইটার জন্ম দিয়ে থিয়ে গেল একজনে, ওটার নাম মিস্টার কেলি 1। আর এক গার্লফ্রেন্ড ধরছে মিস্টার ক্যালিক্সে 2, আর একটা ধরছে 3, ওর প্রোডাকশনে 3 নাম্বার। এই যে তোমাদের পৃথিবীর সবচেয়ে বড় ফুটবলার নাম কি? মগার মগা ম্যারাডোনা, আর প্রত্যেকটা বাচ্চা জারুগে খবর জানো, ও একটাও বিয়ে করে নাই বেটা। খবর জানো বেটা? ম্যারাডোনা, এই যে ম্যারাডোনার বউগুলো এখন লাগছে সম্পদ লইয়া, ও কোন জায়গা কোনটা কি করছো নিজেও জানে না। এখন মরার পরে সব হারাইছে। কথা কও না কেন? বুড়াগুলো বুঝ বানাইছে, যারা ফেসবুক চালায় ওরা বুঝবে। দিয়া নাই এই দেশে, সব অবৈধ বাচ্চা, রেস্টি নাই একটাও। এ মুসলমানের পোলা তো ওই দেশে কার প্রোডাকশনে কোনটা? ওই 14 ফেব্রুয়ারি মা টাইম দেয় ক্যালিক্স 1, ইউর বেবি, তোমার বেবি টাইম হলো সকাল 10টা, তোমার বাচ্চার দেখার টাইম হলো 10টা। ক্যালিক্সে 2 আরিয়াল কা ব্রিজে বেলা 12টা। ওই ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি ওরা বাচ্চা দেখার লেগে বাপরে লয়ে যায় দেখার লেগে। ওই দিন কাউকে ফ্রি ভালোবাসা দিবস, ছেলে দেখতে আসে বাপে। এর বছরের ভিতরে কুত্তার বাচ্চার মতো খবর নাই। আমারে তোমারে কি জন্ম দিয়ে তোমার বাবা গেছে গা, তোমার দাদি গেছে গা, তোমার নানি গেছে গা, তাহলে তোর কিসের ভালোবাসা দিবস? মজা। তোর যদি ভালোবাসা দিবস করতে হয় একটা ফুল কিনে আনবি পাঁচচর বাজার থেকে অথবা সোনার বাংলার সামনে বাজার থেকে, কিনে নিয়ে মা রে কবি আই লাভ ইউ মাম্মি, আই লাভ ইউ মা, আই লাভ ইউ বাবা। তুই যা কর রেডি কর, টেডি কর, যা কর দিস। তোরা যারা ভালোবাসা দিবস করবে এরা বাপ মা কয় না, ওরা মাম্মি কয় আর ডেডি কয়, ওরা মা বাবা কয় না। শুধু তোদের পাও দুটো ধরে বলে যায় যুবক রে, পৃথিবীতে মা বাবার শব্দের সাথে পৃথিবীর কোনো শব্দ নাই। একবার ডাক দান তো মা কইয়া, দেন তো আব্বা কইয়া ডাক দান তো। আহা কত মজার ডাক। আমার নবী জীবনে করে বাপ কইলে ডাকতে পারে নাই। এই জন্য আমার নবী কোরআনকে বুকি নিয়ে বলতেন সাহাবীরা রে, তোরা যখন আব্বা কইয়া ডাক দেস আমার কলিজার ভিতরে কামড় মারে কামড়। আমি নবীর ভিতরে বাবা বাবা ডাকটা মরুভূমির মতো শুকিয়ে গেছে। আমি কেউ রে নাই কে বাপ বলে আমার এই তৃপ্তিটা মিলাইতে পারিনি। তোরা জোরে জোরে আব্বা বলে ডাক দিবি, আমি তোদের জান্নাতের জামিনদার। বাজান রে ভালোবাসা দিবস যুবক তোর পাও দূরে ধরে বলিয়া যাই 14 ফেব্রুয়ারি তোর ভালোবাসা দিবস নয়, এটা হলো বিজাতিদের দিবস রে ভাই।
আল্লামা শামসুল হক ফরিদপুরের জমিনের সন্তানরা কোনদিন ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি অনুষ্ঠান পালন করতে পারে না। কষ্ট পাইলেন? পান গাতা আমার কি মুসলমান ভাইরা, বিশ্বনবীর ভালোবাসা, নানার ভালোবাসা, হাসান হোসাইনের ভালোবাসা, মা ফাতেমার ভালোবাসা, হাসান হোসাইনের ভালোবাসা তার উম্মতের ভালোবাসা, উম্মতের ভালোবাসা তার নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা আমার আল্লাহর ভালোবাসা, আমার আল্লাহর ভালোবাসা মানে জান্নাতের ভালোবাসা। এই ভালোবাসার সামনে 14 ফেব্রুয়ারি লাগবে না। বাজানরে আবু তালেব জানার পরেও কিন্তু কালেমা গ্রহণ করে নাই। মা খাদিজা জানতেন গো বাবা, আমার স্বামী একদিন এই মক্কা নগরী নয় সারা পৃথিবীর নবী হয়ে যাবে। এটা মা খাদিজা জানতেন গো বাবা। বেঈমান আবু জেহেল যখন আমার নবীরে বলছে নয় তুই থাকবি নয় আমরা থাকবো, আবার নবী বাজার রে মনটা কালো করে দাঁড়িয়ে আছে। কি জবাব দিবে? কেন আমার নবী এমন একজন নবী গো বাবা, রাস্তা দিয়ে হাঁটলে আমার আল্লাহ একটা অটো সাথী লাগাই দিতেন আমার নবীকে। আমার নবী পাহাড়ের পাশ দিয়ে হাঁটলে পাহাড়ের ছায়াটা আমার নবীর দিকে ঝুঁকায় দিতেন। আমার নবী বাজান রে গাছের নিচে বসলে গাছের ছায়াটা এরকম সামিয়ানার মতো করে দিতেন। গাছের পাতার ফাঁক দিয়া সূর্যের তাপ লাগতে চাইতো, গাছের ডালগুলো এমন ভাবে একটার সাথে একটা মিশে থাকতো, মনে হয় একটা টিনের চাল হয়ে গেছে বাবা। আমার নবী যেদিকে থাকতেন বাবা রে, এই গাছের ডালগুলা মালিকরে বুঝাইয়া বলতেন, মালিক তোমার বন্ধু আমার নিচে পড়ছে, জীবনে একটা দিন একটু উপকার করি, কিয়ামতের মাঠে সব শেষ হয়ে যাবে। কুল্লুমান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হে আমার যুবক ভাইরা, তোমার কাছে দুইটা হাত বাড়াই আমি বলবো, যেই মানুষটা পাহাড়ের পাশে থাকলে আমার আল্লাহ পাহাড়কে বলতেন, পাহাড় তো আমি পাথর দিয়ে বানিয়েছি, নবীরে যদি তুই সাহায্য করস আমি রব্বে কারিম তোরে জাহান্নামে দিব না। কেন আমার আল্লাহ জাহান্নাম ভরবে বাবা মানুষ আর পাথর দিয়া। দুইটা জিনিস কিন্তু জাহান্নামে যাবে, জানিয়ে এলেন, মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আল্লাহ কাষ্ট বানাবে। বাবা এখন কানবা, যারা জাহান্নামে যাইতে চাও না তারা কানবা। জাহান্নামের একটা জাররা পরিমাণ কয়লা যদি এই জমিনে ফেলতো, কিয়ামত পর্যন্ত কোনো ঘাট জ্বালাইতো না। বাবা কার আশায় সংসার বাঁধছেন বাবা, সব বাদ দেন না। আমি বলবো না ঘর বাড়ি দরকার নেই, সব করেন আপনারা, কিন্তু এমন করা করেন না যেন আমার আল্লাহরে ভুলে থাকতে হয়। কথা কর না গো বাবা। এই যে আমার বাপসা যারা সামনে বসে রয়েছে, যৌবনকালে তারাও একদিন ভাবছিল ঘর করব, বাড়ি করবো, নাতি করব, পোতা করব। এখন কবরে যাওয়ার টাইম হয়ে গেছে, সব তার কাছে মিথ্যা। অনেক বিরুদ্ধ লোক বাবা যে আইসা আমাকে হাত ধরে কান ধরে, হুজুর জীবনে কি করলাম, কিছুই তো করতে পারলাম না কবরের লেগে। আমার দিকে তাকান। বিশ্বনবী খাদিজাকে বললেন, আজকে আমারে আবু জেহেল ডাইকা বলে তুই থাকবি না আমরা থাকবো, কি সিদ্ধান্ত দে। মা খাদিজা এমন একজন মহিলা ছেড়ে আমার মায়ের গোষ্ঠীরা
স্বামীর যদি পারো জীবনে এইভাবে ভালোবাসা দিও, জোরে করে মারহাবা। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যেই খাদিজার গর্ভে জন্ম নিয়েছে পৃথিবীর, খাদিজার গর্ভে জন্ম নিয়েছেন পৃথিবীর সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী মা ফাতেমা। আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সভানেত্রী মা ফাতেমা। আবার এই ফাতেমার গর্ভে জন্ম নিছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তার মার সামনে বলা হয়েছে সাইয়্যিদা, সাইয়্যিদাতু, আর এদেরকে বলে সাইয়্যিদা মুযাক্কার আর মুআন্নাস। যেই খাদিজার গর্ভে জন্ম নিয়েছে পৃথিবীর সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী, আর এই ফাতেমার গর্ভে জন্ম নিয়েছে পৃথিবীর সমস্ত মানুষের জান্নাতের সর্দার। এই আপনাকে কষ্ট হয়ে গেছে? জান্নাতে যাইবা কেমনে? ওগো নাম শুনে সুবহানাল্লাহ না কইলে কেমনে যাইবা? তোমাকে এমপির হাত ধরে যাবা? লিটন চৌধুরী হাত ধরে যাবা? কে শেখ হাসিনার টিকিট দিব? ওটা তো বঙ্গভবন। ওখানে তোমাকে শেখ হাসিনার বঙ্গবন্ধু সবাই খারাই থাকবো ভিক্ষুকের মতো। ওই জিয়া চাচা ইরশাদ সব ল্যান্ডে খারাই থাকবে। কারণ কিয়ামতের মাঠে কারো আল্লাহ পোশাক দিবে না, সব ল্যাংটা। আইসো ল্যাংটা, যাইবে ল্যাংটা। এই কথা মা আয়েশা শুনে বলে, হুজুর আমরাও কি ল্যাংটায় খারাই থাকবো? নবী বলে, হ্যাঁ তুমিও থাকবা, কিন্তু তোমাদের দিক তাকাবার ক্ষমতা কারো নাই। ও আয়েশা, সবাই ল্যাংটা থাকবে, বাপের দিকে পোলায় চাবে না, পোলায় মার দিক চাবে না। কে ল্যাংটা কে কাপড় দিকে কেউ কেউ তাকাবে না, কারণ যার যার চিন্তায় শেষই শেষ হয়ে যাবে। শুধু আমার দিকে তাকান, শুধু চোখে পানি থাকবে আর কিচ্ছু থাকবে না। কারণ এই কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিল, ও বাবা, সবচাইতে দামি জায়গা হলো কবরস্থানের জায়গা। সবচাইতে আপন বাড়ি ঘরের জায়গা হলো কবরস্থানের জায়গা। সবচাইতে দামি তোমার আমার আপন জায়গাটা হলো কবরের জায়গা। আর যার যেখানে কবর হবে তার সেই জায়গার মাটি তোমার নাভিতে আছে। আমি বলি না, হাদিসে বলে বিশ্বনবী। তা না হলে তার বাড়ি বাংলাদেশ পাচ্ছ আর তার মরণ হয় মদিনায়। কথা বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলো। বাবা, এখন শুধু আমি আপনাদেরকে একটু বন্ধু বানাবো, নবীর বন্ধু, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যেই খাদিজার গর্ভে জন্ম নিলেন ফাতেমার মতো একটা মেয়ে, যে হলো আদম নবী থেকে নিয়ে কিয়ামতের একদিন আগেও যেই মহিলা জন্ম নেবে, যেই লেডিস, তার জান্নাত ফাতেমার হাতে। কিয়ামতের একদিন আগেও আদম নবী থেকে নিয়ে যত বাচ্চা জন্ম নেবে, যত পুরুষ ছেলে জন্ম নেবে, তাদের জান্নাতের চাবি হাসান হোসেনের হাতে। আর হাসানের নানার হাতে গোটা জান্নাতের সভাপতি। এরা দুইজন হলো স্বরাষ্ট্রমন্ত্রী আর তার নানা হলো প্রধানমন্ত্রী। নবীর এখন তো কারাই থাকবে। আপনার শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার নবী একদিন মসজিদে নববীর ভিতরে বয়ে রয়েছে, কমু বলি নাহলে বুঝে আসবেন আপনাদের। মসজিদে নববীর সামনে বয়ে রয়েছে, হঠাৎ করে হাসান দৌড়ে আসছে, নানা কেমন আছো? তোমার অনেকদিন দেখি না, কই গেছিলে? নানু ভাই গেছিলাম মদিনার বাইরে। কি খবর? আরে না না, তোমার পকেটের খাজুর না খাইলে আমাকে পেট ভরে না। নবী আমার পকেটে হাত দিলেন, এটা আমার বাজানের বানানোর কথা না, হাদিসের কথা। পকেটে হাত দিয়া ডাইন পকেট থেকে হাসানের হাতে তুলে দিলেন, বাম পকেটে হাত দিলেন, হোসেনের হাতে তুলে দিলেন। এখন যদি কোন বাম পকেট ডাইন পকেটের দুই পকেটের খেজুর কেন এক পকেটে তো দিলেন না কেন? ডাইন পকেটে হুজুরের শুকনা খেজুর থাকতেন আর বাম পকেটে কাঁচা খেজুর থাকতেন। শুকনা খেজুর হাসান পছন্দ করতেন আর কাঁচা খেজুর হোসেন পছন্দ করতেন। দুই বাইরে দুই ধরনের খেজুর দিছে। এটা দূরে দ্বারা এক সাহাবী দেখছে যে আমার নবী কোনটা ভালোবাসে আর তার নাতি দুইটা কোনটা ভালোবাসে। দুইজন খেজুর পাইয়া খাইতেছে আর হোসাইনের কাঁচা খেজুর কিন্তু কষ আছে। আপনারা যারা হজে গেছেন তারা তো খাইছেন, আমি তো আলহামদুলিল্লাহ বহুত বার খাইছি, বহুত হিসাব ছাড়া। তো কাঁচা খেজুর, মদিনার কাঁচা খেজুর যেগুলো, এগুলো খুব কষালা, খুব শক্তিশালী, হাড়ের রোগের ঔষধ।
তো যখন চাবাইতেছে কষ দুই ভাইয়ের গাল দিয়ে পড়তেছে, নবী আবার চাদর দিয়ে দুই ভাইয়ের কষ মুছাই দিতেছে। জান্নাতের সভাপতি সে তার চাদর দিয়ে কষ মুছাই দেয়। কষ্ট মুছাই দিয়েছে, হোসাইনের ঠোঁট দুটা রক্তের মতো লাল হয়ে গেছে। ওইখানে আবার আমার নবী আস্তে করে ঠোঁট লাগায় চুমা দিচ্ছে, আমার নামের ঠোঁটটা লাল হয়ে গেছে। দেখো 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 ও সাহাবীরা, তোমার দেখো কি সুন্দর হেমার হয়ে গেছে, লাল হয়ে গেছে। এটা দূরে দাঁড় এক সাহাবী দেখছে, নাম তার দাহিয়া কলবি, জোরে করে মারহাবা। যেই দাহিয়া কলবি তার আন্ডারে সেক্ত, মেয়ে ছেলে জন্ম নিলেই তার জিন্দা দাফন করে দিল। এই দাহিয়া ছিল আজরাইলের ছোট ভাই, ওর ভিতরে কোনো দয়া মায়া ছিল না, খালি ওর কাছে ইনফরমেশন আসতো, বলে দিত দাহিয়া অমক দিন একটা মেয়ে সন্তান জন্ম নিছে, আসো। টিকিটটা পাইয়া ওই বাড়িতে দাহিয়া চলে যেতেন, ঘাড়ে তার কোদাল থাকতো। এ যুবক, এ ভাই, তুই তো আস কই, তুই মাঝখানে বসে কে মগা, আল্লাহ মাফ করুক, জোর কান আমিন, আরো জোর কান খালি। মাঝখানে বলে খালি হে কয় গেছিল মাঝখানে খালি থাক আর মালি থাক, আর কোনো কথা নাই, চুপ করে বয়ে থাকেন আপনারা। এখন যদি আমি এখন লড়া সরা দিই, তাহলে যেটা ওই যে উঠা দিয়েছিল এই ফাঁকেও যাইবো গা, আর এখন উঠতে দেওয়া যাইব না। উঠতে গেলি ওর চাইপা ধরবে একবার, লুঙ্গির একটা প্যান্ট টাইনে ধরবে, একটা নিচে খোট দিবা পুটি মাছের মতো। মগা গুলা ওয়ার শোনা বাদ দিয়ে বাইতে যে ঘুমা বেড হইতে পারে না। ইলিয়াস রহমান জিহাদিকে প্রতিদিন হেন আইব, আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে কান আমিন। বাজান অনেক পোলাপান আছে ওয়াজে ভাই হ্যাঁ তাই না রোগে ধরে, সারা রাত ফেসবুক চালায়, নারী বল্টু বল্টু সব ঢিলায়, আর এই যাইতেছে ব্লুটুথ বয় গুলা। 14 ফেব্রুয়ারি চাচা আপনি এগুলো বয়স না, 14 ফেব্রুয়ারি মগায় মগির লই আরিয়াল কাবিরিতে যাবেন 14 ফেব্রুয়ারি আসরের পরে, দেখবেন একটার উপর দিয়ে আর একটা ঠ্যাং ভরে দিয়া খাড়াই রয়েছে ব্রিজের রেলিং ধরে। আমি এলাকার চেয়ারম্যান কে বলবো কুত্তা পিটানি দেবেন, এই কুত্তা কুত্তি কথা কও না কেন? 14 ফেব্রুয়ারি কিসের তোর ভালোবাসার কুস্তি কি লাই? কিসের কার ভ্যালেন্টাইন মকা মগা 14 ফেব্রুয়ারি ওটা ইহুদি নাসারাদের ভালোবাসা, এটা মুসলমানের ভালোবাসা না। আমি লন্ডনে দেখছি, জিজ্ঞেস করছি 14 ফেব্রুয়ারি দেশে এত জাঁকজমক ভাবে পালন করে কেন? জানেন না? কয় না। এই যে বাচ্চাগুলো দেখেন অধিকাংশ কেন মার কোলে থাকে না, কুত্তার বাচ্চা নেই কেন করে জানেন? কুত্তার বাচ্চার দাম আছে, ওই বাচ্চার কোনো দাম নাই। বাচ্চা ঠেলে পুষছে আর কুত্তার বাচ্চা কোলে নয়, নাউজুবিল্লাহ করলেন না? আমরা কারণ কি এই বিডির প্যাডে হইছে না হইছে, তা কি হইছে ওটা কোন প্রোডাকশনে ও নিজেও জানে না, কারণ ওই দেশে তো বিয়া নাই। তোরে ভালো লাগছে গুড, তোরে ভালো লাগবে না আই হেট ইউ। নতুন ডুয়েল সিম লম আমি তো এইটার জন্ম দিয়ে থিয়ে গেল একজনে, ওইটার নাম মিস্টার কেলি 1, আর এক গার্লফ্রেন্ড ধরছে মিস্টার কেলিক্সে 2, আর একটা ধরছে 3, ওর প্রোডাকশনে 3 নাম্বার। এই যে তোমাদের পৃথিবীর সবচেয়ে বড় ফুটবলার নাম কি? হে মগার মগা ম্যারাডোনা, আর প্রত্যেকটা বাচ্চা জারুগে খবর জানো, ও একটাও বিয়ে করে নাই বেটা, খবর জানো বেটা? ম্যারাডোনা, এই যে ম্যারাডোনার বউগুলো এখন লাগছে সম্পদ লইয়া, ও কোন জায়গা কোনটা কি করছো নিজেও জানে না, এখন মরার পরে সব হারাইছে। কথা কও না কেন? বুড়াগুলো বুঝ বানাইছে, যারা ফেসবুক চালা ওরা বুঝবে। দিয়া নাই এই দেশে সব অবৈধ বাচ্চা, রেস্টি নাই একটাও। এ মুসলমানের পোলা তো ওই দেশে কার প্রোডাকশনে কোনটা? ওই 14 ফেব্রুয়ারি মা টাইম দেয় কেলিক্স 1, ইউর বেবি, তোমার বেবি
টাইম হলো সকাল 10টা। তোমার বাচ্চার দেখার টাইম হলো 10টা। ক্যানিক্সে 2 আরিয়াল কাবিরিজে বেলা 12টা। ওই ভালোবাসা দিবসে 14 ফেব্রুয়ারি ওরা বাচ্চা দেখার লাগে বাপরে লয়ে যায় দেখাতে লাগে। ওই দিন কাউকে ফ্রি ভালোবাসা দিবস ছেলে দেখতে আসে বাপে। এর বছরের ভিতরে কুত্তার বাচ্চার মতো আর খবর নাই। আমারে তোমারে কি জন্ম দিয়ে তোমার বাবা গেছে গা, তোমার দাদি গেছে গা, তোমার নানি গেছে গা, তাহলে তোর কিসের ভালোবাসা দিবস? মজা। তোর যদি ভালোবাসা দিবস করতে হয় একটা ফুল কিনে আনবি পাঁচচর বাজার থেকে অথবা সোনার বাংলার সামনে বাজার থেকে, কিনে নিয়ে মা রে কবি আই লাভ ইউ মাম্মি, আই লাভ ইউ মা, আই লাভ ইউ বাবা। তুই যা কর রেডি কর, টেডি কর, যা কর দিস। তোরা যারা ভালোবাসা দিবস করবি এরা বাপ মা কয় না, ওরা মাম্মি কয় আর ডেডি কয়, ওরা মা বাবা কয় না। শুধু তোদের পাও দুটো ধরে বলে যায়, যুবক রে পৃথিবীতে মা বাবার শব্দ ছেড়ে পৃথিবী কোনো শব্দ নাই। একবার ডাক দান তো মা কইয়া, দেন তো আব্বা কইয়া ডাক দান তো। আহা কত মজার ডাক। আমার নবী জীবনে করে বাপ কইলে ডাকতে পারে নাই। এই জন্য আমার নবী কোরআনকে বুকিনে বলতেন, সাহাবীরা রে তোরা যখন আব্বা কইয়া ডাক দেস আমার কলিজার ভিতরে কামড় মারে কামড়। আমি নবীর ভিতরে বাবা বাবা ডাকটা মরুভূমির মতো শুকিয়ে রয়েছে। আমি কেউ রে নাই কে বাপ বলে আমার এই তৃপ্তিটা মিলাইতে পারিনি। তোরা জোরে জোরে আব্বা বলে ডাক দিবি, আমি তোদের জান্নাতের জামিনদার। বাজান রে ভালোবাসা দিবস যুবক তোর পাও দূরে ধরে বলিয়া যাই, 14 ফেব্রুয়ারি তোর ভালোবাসা দিবস নয়, এটা হলো বিজাতিদের দিবস। আল্লামা শামসুল হক ফরিদপুরের জমিনের সন্তানরা কোনদিন ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি অনুষ্ঠান পালন করতে পারে না। কষ্ট পেলেন? পান গাতাতে আমার কি মুসলমান ভাইরা, বিশ্বনবীর ভালোবাসা, নানার ভালোবাসা, হাসান হোসাইনের ভালোবাসা, মা ফাতেমার ভালোবাসা, হাসান হোসাইনের ভালোবাসা তার উম্মতের ভালোবাসা, উম্মতের ভালোবাসা তার নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা আমার আল্লাহর ভালোবাসা, আমার আল্লাহর ভালোবাসা মানে জান্নাতের ভালোবাসা। এই ভালোবাসার সামনে 14 ফেব্রুয়ারি লাগবে না, ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। এ বুড়া চাচা 14 ফেব্রুয়ারি লাডি লিয়ে ঘরের দরজায় থাকবা, ওদিনকে নামাজ ঘরে পড়বা। ওই দিনকে তোমার সবচেয়ে বড় তাবলীগ হলো তোমার পোলারে মাইয়ারে ফিরানো। পোলারে ছাড়িয়ে দিছে সিসিং ফাক, মাইয়ারে ছাড়িয়ে দিছে সিসিং ক্যাক। বুড়া 1000 দানা তসবিহ লইয়া ইমাম সাহেবের কাছে কাম দার করে, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী হুজুর। ওনার পোলাপান কথা হনে না হুজুর, জিয়াদি সাহেব কইয়া গেছে 14 ফেব্রুয়ারি লাড়ি লই বইতে। আমি বইছিলাম, আমার পোলা কয় তুমি এখানে কে মসজিদে যাও না কে, তোমার এখন বয়স আছে তুমি এখানে বইয়ে দিছো, মসজিদে যে আল্লাহর লাগে প্রেম করো, আমরা যাই গাড়ি আর গাবিরি যাই। কথা কর না কেন? খবরদার বাজান, এটা করতে দিবেন না, আল্লাহ আমাদের হেফাজত করুক। আমিন।